একজনকে রান্না করতে হচ্ছে গভীর রাতে, আরেকজনের কারখানায় বন্ধ বয়লার, কেউ আবার 2 ঘন্টা ধরে সিএনজি স্টেশনের লাইনে। সংকট একটাই, গ্যাস নেই। একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে গেছে, তার ধাক্কায় থমকে যাচ্ছে শিল্প, কমছে বিদ্যুৎ উৎপাদন, দীর্ঘ হচ্ছে সিএনজি স্টেশনের লাইন, এমনকি বদলে যাচ্ছে মানুষের রান্নার সময়ও। ধানমন্ডির বাসিন্দা নাজমুন নাহারকে রান্না করতে হচ্ছে গভীর রাতে, নয়তো ভোরে। বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেমের কারখানায় গ্যাসের চাপ এতটাই কম যে বয়লার চলছে না, এমনকি ক্যাপটিভ পাওয়ারও চলছে অনিয়মিতভাবে। আর তানভীর হোসেন 2 ঘন্টা ধরে সিএনজি স্টেশনের লাইনে দাঁড়িয়ে আছেন। ঘটনাগুলো আলাদা, কিন্তু সবগুলোর পেছনে একটাই সংকট। বাংলাদেশে গ্যাস সরবরাহ কমে গেছে গত 2-1 দিনে। আর এই ঘাটতি এখন শুধু পাইপ লাইনে আটকে নেই, ছড়িয়ে পড়েছে কারখানা থেকে রাস্তায়, বিদ্যুৎ কেন্দ্র থেকে রান্নাঘর পর্যন্ত। গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা পড়েছে শিল্পে। সাভার, আশুলিয়া, গাজীপুর, টাঙ্গাইল সহ শিল্পাঞ্চলে গত 2 দিনে গ্যাসের চাপ একেবারেই কম। অথচ অনেক কারখানায় বয়লার ও ক্যাপটিভ পাওয়ার চালাতে প্রয়োজন প্রায় 15 PSI গ্যাসের। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানাচ্ছেন, গত 2 দিনে বিভিন্ন কারখানায় গ্যাসের চাপ নেমে গেছে মাত্র 1 থেকে 4 PSI। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বয়লার চলছে না, অনেক ফ্যাক্টরি উৎপাদন করতে পারছে না। তবে শিল্পে গ্যাস সংকট নতুন নয়। সাভার, আশুলিয়া, কাউন্দিয়া ও চন্দ্রা এলাকার শিল্প কারখানাগুলোতে গত 1 মাস ধরেই চলছে গ্যাসের সংকট, এমনটাই আমাকে জানালেন মোহাম্মদ হাতেম। বিদেশ থেকে গ্যাস আমদানির জন্য বাংলাদেশে এলএনজি টার্মিনাল রয়েছে 2টি, একটি সরকারি এবং আরেকটি বেসরকারি। এর মধ্যে সরকারি এলএনজি টার্মিনাল রয়েছে বন্ধ অবস্থায়। এতে পরিস্থিতি হয়েছে আরও জটিল এবং নাজুক। ডাইং কারখানার বয়লার থেকে যে বাষ্প তৈরি হয় তা দিয়ে কাপড় ধোয়া, রং করা ও শুকানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো হয়। কিন্তু গ্যাসের চাপ কমলে এই বয়লার বন্ধ হয়ে যায়। এতে শুধু উৎপাদন থেমে যাচ্ছে যে তাই না, বন্ধ হচ্ছে আনুষঙ্গিক সকল কাজ। ক্যাপটিভ পাওয়ারও একই সমস্যা। গ্যাস চালিত জেনারেটর পূর্ণ ক্ষমতায় না চললে বিকল্প বিদ্যুৎ বা ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হয়। এতে বাড়ে খরচ। কোথাও কমছে উৎপাদনের সময়, কোথাও বন্ধ থাকছে ইউনিট, আবার কোথাও পুরো উৎপাদনই বাধাগ্রস্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে ডিজেলও পাওয়া যাচ্ছে না বলে জানালেন মোহাম্মদ হাতেম। অর্থাৎ শিল্পের সামনে এখন একই সঙ্গে 2টি সংকট, গ্যাস কম এবং বিকল্প জ্বালানিও অনিশ্চিত। গ্যাস সংকটের সরাসরি ধাক্কা পড়েছে আপনার রান্নাঘরেও। তিতাসের আওতাধীন এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 200 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ নেমে এসেছে মাত্র 150 কোটিতে। অর্থাৎ শুধু এখানেই ঘাটতি 50 কোটি ঘনফুটের বেশি। ফলে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনের বড় সময় চুলা জ্বলছে না। গত কয়েক মাস ধরে সকাল 8টার পর থেকে রাত 8টা পর্যন্ত গ্যাস থাকে না। গত 2 দিন গ্যাস আসছে রাত 11টার ওপর, তাও কোনো চাপ নাই। রান্না করা যায় না, তাই পরিবারের সদস্যদের রান্না ভোর রাতে উঠে করতে হচ্ছে। ধানমন্ডি মধুবাজারের বাসিন্দা নাজমুন নাহার এভাবেই আমাকে জানাচ্ছিলেন তার কষ্টের কথাগুলো। অর্থাৎ গ্যাস সংকটে শুধু রান্না বন্ধ হচ্ছে না, বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন সময়সূচিও। তিতাস বলছে চাহিদার তুলনায় দৈনিক প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে। এর কারণে শুধু ঢাকা নয়, গাজীপুর ও নারায়ণগঞ্জেও স্বল্পচাপের সমস্যা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা বৃষ্টি ও জলাবদ্ধতা। তিতাসের কর্মকর্তাদের মতে কম চাপের কারণে পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢুকে যাচ্ছে। এতে সংকট আরও তীব্র হচ্ছে। দেশে পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী আবাসিক চুলার সংখ্যা প্রায় 43 লাখ। এর মধ্যে তিতাসেরই গ্রাহক প্রায় 28 লাখ। জাতীয় গ্রিডে গ্যাস কমে যাওয়ায় এখন এক খাতে সরবরাহ বাড়াতে হলে অন্য খাতে কমাতে হচ্ছে। গ্যাস সংকট এখন দৃশ্যমান সড়কেও। চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস ভরতে সময় লাগছে বেশি, ফলে স্টেশনে বাড়ছে লাইন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের ট্রাস্ট ফিলিং স্টেশনে গ্যাস নিতে এসেছিলেন তানভীর হোসেন। জানালেন সামনে খুব বেশি গাড়ি না থাকলেও তিনি অপেক্ষা করছেন প্রায় 2 ঘন্টা ধরে। কিন্তু কেন? হিমালয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান আমাকে বলেছেন, মঙ্গলবার থেকে গ্যাসের চাপ একেবারেই কমে গেছে। এতে গাড়িতে গ্যাস ভরতে বেশি সময় লাগছে। এর ফলে স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানো চালকদের জন্য এটি শুধু সময় নষ্ট নয়, এই সময় সিএনজি ও গাড়ি চালক অনেকেরই কমছে দৈনিক আয়ও। নিজের সেই কষ্টের কথাই জানিয়েছেন সিএনজি চালক সিরাজুল ইসলাম। সংকট এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যে বুধবার গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকার খিলক্ষেতে বিমানবন্দর সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। ঠিক এমন সময়ে
এর সঙ্গে যুক্ত হয়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। কমিশন বাড়ানোর দাবিতে গত বুধবার হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তাদের দাবি কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর জানান, মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, বিদ্যুতের দাম এবং পরিচালন ব্যয় সবকিছু বিবেচনা করেই 13 টাকা 96 পয়সা কমিশন চাচ্ছেন তারা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। আগে বিদ্যুৎ খাতে প্রতিদিন প্রায় 100 কোটি ঘনফুট গ্যাস দেওয়া হলেও বুধবার বরাদ্দ কমে দাঁড়ায় মাত্র 74 কোটি 80 লাখ ঘনফুটে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কমে গেছে প্রায় 25 কোটি ঘনফুট। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের হিসেবে বুধবার বিকেল 3টায় সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল 563 মেগাওয়াট। কারণটা সরল, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস কমলে উৎপাদন কমবে, উৎপাদন কমলে তৈরি হবে ঘাটতি, আর ঘাটতি সামাল দিতেই বাড়ছে লোডশেডিং। অর্থাৎ একই গ্যাস সংকটের কারণে মানুষের একদিকে গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, একটি সিএনজি টার্মিনাল বন্ধ হলেই কেন এত বড় সংকট তৈরি হবে? এর কারণটাও সহজ, কারণ দেশের গ্যাস সরবরাহে আগে থেকেই ছিল বড় ধরনের ঘাটতি। জ্বালানি বিভাগের হিসেবে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুটের বেশি। বিপরীতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল প্রায় 270 কোটি ঘনফুট। অর্থাৎ স্বাভাবিক সময়ে ঘাটতি 110 কোটি ঘনফুটের বেশি। এর মধ্যে একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সরবরাহ কমেছে আরও 45 কোটি ঘনফুট। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে এসেছে প্রায় 220 কোটি ঘনফুটে। সমস্যা এখানে। বিশ্লেষকরা বলছেন 2018-19 সালে শুধু দেশীয় উৎস থেকেই দৈনিক 260 থেকে 270 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন দেশীয় উৎপাদন কমেছে। বাড়তি চাহিদা মেটাতে বেড়েছে এলএনজি আমদানি নির্ভরতা। একটি টার্মিনাল বন্ধ হওয়ার পর সেই নির্ভরতার ঝুঁকি সামনে এসেছে। অন্যদিকে বিতরণ ব্যবস্থার সমস্যা তো আছেই। তিতাসের হিসেবে 2024-25 অর্থ বছরে কেন্দ্রীয় জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্রে 8,353টি অভিযোগ এসেছে। এর মধ্যে গ্যাস লিকেজের অভিযোগ ছিল 4,900টি, গ্যাস না থাকার অভিযোগ ছিল 2,274টি এবং কম চাপের অভিযোগ ছিল 252টি। অর্থাৎ বর্তমান সংকট শুধু একটি টার্মিনালের সমস্যা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের ঘাটতি, কমতে থাকা দেশীয় উৎপাদন এবং দুর্বল অবকাঠামো। মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতে কাজ চলছে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন এটি চালু করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এছাড়াও আরও বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে সরকার, তবে সেসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে। আর সেই সময় পর্যন্ত সংকট সামলাতে হবে পুরনো ঘাটতি, কমতে থাকা দেশীয় উৎপাদন এবং আমদানি নির্ভরতার ঝুঁকি নিয়েই। এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন, গত 21 জুলাই একটি টার্মিনাল হঠাৎ করে বন্ধ হলেও গ্যাসের এই সংকটটি তৈরি হয়েছে ধীরে ধীরে অনেক বছর ধরে। সব মিলে এলএনজি টার্মিনালের ত্রুটি শুধু গ্যাস সরবরাহ কমায়নি, বাংলাদেশের পুরো জ্বালানি ব্যবস্থার দুর্বলতাকেও আরও স্পষ্ট করে দিয়েছে।